পৃথিবীতে যে যে পেশায় নিয়োজিত থাকুক না কেন, চাহে ব্যবসায়ী হোক, চাহে কৃষক হোক, চাহে দোকানদার হোক, চাহে ছাত্র হোক, চাহে শিক্ষক হোক, যে যে পেশায় নিয়োজিত আছে তাদের নিজ নিজ পেশায় সফলতার জন্য কয়েকটি জিনিস অনেক জরুরি। এমনকি আমি নিজে পড়ে আশ্চর্য হয়েছি এবং অনেকেই যারা শুনবে তারাও আশ্চর্য হবে যে ইহুদি খ্রিস্টান যারা বড় বড় ব্যবসায়ী রয়েছে, সেটা বিল গেটস হোক, যে কেউ গুগলে সার্চ দিয়ে দেখতে পারে যে হোয়েন ডাজ দ্য বিল গেটস গেট আপ, কখন বিল গেটস ঘুম থেকে উঠে তার রুটিন দেখতে পারে। টমাস আলভা এডিসন কখন ঘুম থেকে উঠতেন তা যাচাই করে দেখতে পারে। Amazon.com-এর প্রতিষ্ঠাতা কখন ঘুম থেকে ওঠেন তা গুগলে সার্চ করে দেখতে পারে। আশ্চর্য হবে। আমরা জানি যে যারা শহরে বসবাস করে, মুসলমান হওয়ার পরেও আশ্চর্য হলেও সত্য, যারা শহরে বসবাস করে তাদের সকাল 10টার আগে ঘুম ভাঙে না। এমনকি কিছু মুসলমান যারা ফজরের সালাতের জন্য উঠে, তাদেরও ফজরের সালাতের পরে ঘুম না গেলে দিন পূর্ণ হয় না। চাহে আলেম হোক, চাহে ছাত্র হোক, চাহে তাহাজ্জুদ গুজার ব্যক্তি হোক, ফজরের পরে তাকে ঘুমাতে হবে। আর যারা ফজরে উঠে না তাদের 8টা, 9টা, 10টার আগে ঘুম ভাঙে না। শুধু বাংলাদেশের শহর এলাকা নয়, বরং আমরা যে দেশকে ইসলামের তীর্থভূমি মনে করি সেই সৌদি আরবের মানুষেরাও 80-90% মানুষ যারা ফজরের সালাত পড়ে তারা ফজরের সালাত পড়ে ঘুম যায়। যারা ফজরের সালাতে উঠে না তারা 8টা, 9টা, 10টার আগে তাদের ঘুম ভাঙে না। তা আমি ভাবতাম যে এটা ইহুদি খ্রিস্টানদের কালচার, তারা হয়তো 9টা, 10টা, আমেরিকা লন্ডনের মানুষ হয়তো 9টা, 10টার আগে ঘুম থেকে উঠে না, সেই কালচার মুসলমানদের মধ্যে এসেছে। কিন্তু যখন বিল গেটসের জীবনী পড়লাম, যখন টমাস আলভা এডিসনের জীবনী পড়লাম, যখন আরও বড় বড় বিজ্ঞানীদের জীবনী পড়লাম, যারা ইহুদি, যারা খ্রিস্টান, তাদের জীবনের সফলতার মূল সূত্রই হচ্ছে আর্লি টু রাইজ, সকাল সকাল ঘুম থেকে ওঠা। পৃথিবীতে যত সফল ব্যবসায়ী আছে এই যুগে বর্তমান যুগে যত সফল ব্যবসায়ী আছে, তারা 80-90% ব্যবসায়ী সকাল 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে উঠে। সেই দিন একজন ব্যবসায়ীর সাথে আমি সরাসরি কথা বললাম, অনেক বড় ব্যবসায়ী রাজশাহী শহরের, যে ব্যবসার জগতে মানুষ কিভাবে সফল হবে। তো তিনি বললেন, সফল হতে চাইলে আমি নিজে যত ব্যবসায়ীকে দেখেছি যারা সত্যিকারই সফল, তারা ঘুম থেকে সকালে উঠে, সকাল 4টা থেকে 5টার মধ্যে, 5টা থেকে 6টার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সকালকে যত নাম দিয়েছেন, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সকালকে বলেছেন ওয়ান নাহারি ইযা তাজাল্লা, সকাল যখন প্রস্ফুটিত হয়, জ্বলে ওঠে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সকালকে নাম দিয়েছেন ওয়াদ-দুহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালকে কোরআনে নাম দিয়েছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালকে কোরআনে বলেছেন ইযা আসফার, দিন যখন প্রস্ফুটিত হয়, আলোকিত হয়। আসফার অর্থ হচ্ছে জ্বলে ওঠা। ফাজর শব্দের অর্থ হচ্ছে জ্বলে ওঠা, প্রস্ফুটিত হওয়া। সুবহ, আমরা সকালকে আরবিতে বলে সুবহ। যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন আরবিতে বলে সবহা ওয়াজহুহু, তার চেহারা জলজল করছে, ফুটে উঠেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যত জায়গায় সকালের জন্য শব্দ নিয়ে এসেছেন, সব জায়গায় জ্বলে ওঠা, ফুটে ওঠা, আলোকিত হওয়া, এই জাতীয় শব্দ ব্যবহার করেছেন। কেন? যারা সকালকে কাজে লাগাবে তারা একদিন জ্বলে উঠবেই, তারা একদিন আলোকিত হবেই। যে কেউ যে ময়দানে থাকুক, সে যদি সফল হতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে। সকাল হচ্ছে জ্বলে ওঠার অস্ত্র, ফুটে ওঠার অস্ত্র, আলোকিত হওয়ার মাধ্যম। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ইন্না সালাফ লা ইয়ানামুনা বা'দা সালাতিল ফজর, সালাফে সালেহিন ফজর সালাতের পরে ঘুমাতেন না। এমনকি ফিশ শিদ্দাতি ওয়াল আনাই ওয়া ফিস সাফারি,
এমনকি যদি সফরে থাকতেন, কঠিন পরিশ্রমের মধ্যে থাকতেন, দেখা যাচ্ছে সারা রাত জাগ্রত থাকা লেগেছে, ঘুমানো জরুরি, এমতো অবস্থায়ও তারা ইয়ান্তাজিরুনা ইলা তুলুই শামস, তারা সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। সারা রাত জেগে কোনো কাজ করেছেন, সারা রাত ক্লান্ত করে সফর হয়েছে, তো এখন ঘুমাতে হবে, ঘুমানো জরুরি। তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন তবুও তারা ফজরের পর ঘুমাতেন না। ইয়ান্তাজিরুনা ইলা তুলুই শামস, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন এবং সূর্য ওঠার পর বিশ্রামের ঘুম নিতেন। কেন? আল আরযাক ওয়াল বারাকাহ তানজিলু ফি ওয়াক্তি সাবাহ, রুজি রুটি বরকত ফজরে অবতীর্ণ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সখর আল গামিদি থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাদিহিল উম্মাতা আল বারাকাতা ফি বুকুরিহা, আল্লাহ সুবহানাহু তাআলা এই উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। আল্লাহ সুবহানাহু তাআলা এই উম্মতের জন্য বরকত রেখেছেন সকালে। শুধু তাই নয়, আমরা যদি সুন্নাতুল্লাহি ফি তাদবীরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু তাআলার সিস্টেম, ম্যানেজিং সিস্টেম, পৃথিবী আল্লাহ সুবহানাহু তাআলা কিভাবে পরিচালনা করেন, আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনাকে আল্লাহর পৃথিবী পরিচালনার সিস্টেম জানতে হবে। সংক্ষিপ্ত 50-60 বছরের জীবনে পৃথিবী পরিচালনার সিস্টেম জানা মুশকিল। 1000, 1000, 1500, 2000, 5000 বছরের ইতিহাস জানলে আপনি বুঝতে পারবেন আল্লাহ পৃথিবী এইভাবে পরিচালনা করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, ফেরাউনের ইতিহাস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস, 1500 বছরের ইতিহাস সামনে রাখলে বুঝতে পারবেন যে আল্লাহর পৃথিবী পরিচালনার মূলনীতি কি। তো আল্লাহর পৃথিবী পরিচালনার মূলনীতি সকালের ক্ষেত্রে আল্লাহর পৃথিবী পরিচালনার মূলনীতি হচ্ছে, যত পশু পাখি আছে, যত পাখ পাখালি আছে, যত পোকামাকড় আছে, সকলেই তাগদু, সকালে ঘুম থেকে উঠে, সূর্য উঠার আগে ঘুম থেকে উঠে। এটা সুন্নাতুল্লাহি ফি তাদবীরিল আরজ, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি। আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব বন্টন করে দিয়েছেন যে দুনিয়ার মানুষের হিসাব তোমাদেরকে নিতে হবে। যত ফেরেশতার পালাবদল হয়, দায়িত্ব বন্টন হয়, তো ফজরে একদল ফেরেশতা ফিরে যায়, আর একদল ফেরেশতা নতুন দায়িত্ব নিয়ে পৃথিবীতে আসে। এটা পৃথিবী পরিচালনায় আল্লাহ সুবহানাহু তাআলার মূলনীতি। সূর্য সকালে উঠে, ফুল সকালে ফুটে, পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি দেখলে বোঝা যায় যা কিছু অর্জন করা, যা কিছু ফুটার, যা কিছু পাওয়ার, যা কিছু আলোকিত হওয়ার, সবকিছু আল্লাহ সুবহানাহু তাআলা সকালে রেখেছেন। মান হারুমা মিন বারাকাতিল ফজরি, যে সকালের বরকত থেকে বঞ্চিত হয়ে গেল, সে সারা দিনের সকল কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। জীবনে সফল হতে চাইলে সকালকে কাজে লাগাতেই হবে। আমি একজন খ্রিস্টান লেখকের বই পড়ছিলাম, বইয়ের নাম গত কয়েকদিন আগে, এখনো শেষ করতে পারিনি। সে বইয়ের নাম রেখেছে জাদুময় সকাল, জাদুকর সকাল। যে সকালে জাদু আছে, সকাল হচ্ছে জাদুময়, দি মিরাকেল মর্নিং, জাদুময় সকাল। সকালে জাদু আছে, কেউ যদি সকালকে কাজে লাগাতে পারে তাহলে তার জীবন জাদুময় হয়ে যাবে। আর সকালে যে বরকত আছে, ওই যে রাবি যিনি হাদিস বর্ণনা করলেন সখর আল গামিদি, তিনি বলছেন আল্লাহর রাসূলের এই হাদিস শোনার পর, আনা তাজির, আমি ব্যবসায়ী, আমি ব্যবসার কাজ শুরু করতাম সকালে বাদা সালাতিল ফজর। তো আল্লাহর রাসূলের এই হাদিসের উপর আমল করতে গিয়ে আমি দেখলাম আমার ধন সম্পদ এত বাড়তে লাগলো যে আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথায় আমার টাকা পয়সা রাখবো। এই হাদিসের বর্ণনাকারী নিজে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করতে গিয়ে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘুমিও না, জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর বরকত, আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করো। প্রত্যেক যে ব্যক্তি যে ময়দানে আছে, যে জাতি যে জায়গায় আছে, যারা সফল হতে চায়
তাদেরকে ফজরের সালাতের পরে জমিনে ছড়িয়ে পড়তে হবে নিজ নিজ কাজে। যে পড়ায় সে পড়ার টেবিলে, যে ব্যবসায় সে ব্যবসার কাজে, যে কৃষক সে কৃষি কাজে। আল্লাহ বলছেন অবতাগু মিন ফাজলিল্লাহ। ওই সময় আল্লাহর বরকত, আল্লাহর রুটি, আল্লাহর রিজিক, আল্লাহর রহমত পৃথিবীতে বর্ষিত হয়। যে ওই সময়কে কাজে লাগাবে সে বরকতকে হাসিল করতে পারবে। অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে প্রথম কথা, এবং আরও যারা বক্তব্য শুনবে সে যে ময়দানেই থাকুক, যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে সকাল সকাল উঠতে হবে এবং ফজরের সালাতের পর ঘুমানো যাবে না। আপনি সফল হবেন, অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহুল আজিজ। আজও ইহুদি খ্রিস্টানেরা যারা সফল, যাদের নাম আমি নিলাম, আপনিও গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন। 90 থেকে 99% সফল ব্যক্তি ইহুদি খ্রিস্টান হওয়ার পরও তাদের সকালে জাগার সময় হচ্ছে 5টা থেকে 6টা, এবং জাগার পরে তারা ঘুম যায় না। তারা আল্লাহ রাসূলের হাদিস জানে না, কিন্তু বাস্তব তারা হাদিসের উপর আমল করতেছে। আর আমরা হাদিস জানার পরও, কোরআনের আয়াত জানার পরও তার উপর আমল করতে পারতেছি না। এটাই হচ্ছে দুঃখজনক। দ্বিতীয় বিষয়, যারা জীবনে সফল হতে চায় তাদের জন্য, এটা ইহুদি খ্রিস্টানেরা বলবেও না, তারা আমল করে কিনা আমি নিজেও জানি না, কিন্তু কোরআন এর বাস্তব প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই কাপড় জড়িয়ে থাকা ব্যক্তি, হে ঘুমন্ত ব্যক্তি, চাদর গায়ে দিয়ে যে ঘুমিয়ে আছো, ওঠো। কুমিল লাইলা কালিলা, রাত্রিরে একটু হলেও জাগো। অল্প, কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প হলেও রাতে জাগো। যদি পারো নিসফাহু, অর্ধেক